বন্ধুরা, আমি চলে গিয়েছিলাম এখনকার ট্রেন্ডিংয়ে যেটা রয়েছে সেই জগৎপুরের মা কালীর মন্দির। এই মন্দিরটা অপূর্ব সুন্দর করেছে। এই মন্দিরটা অনেকদিন আগেই উদ্বোধন হয়েছে। আমি গিয়েছিলাম 7 দিন আগে। আমি দেরি হলো আমার ভিডিওটা দিতে, তাই তোমাদেরকে দেখাচ্ছি এই জগৎপুরের অক্ষরধাম। এই মন্দিরটা দিল্লির অক্ষরধামের অনুকরণে করেছে, অপূর্ব নিদর্শন রেখেছে। এই মন্দিরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। সেই অক্ষরধাম জগৎপুরের কালীমাতার মন্দির। সামনে এটা একটা হরি মন্দির রয়েছে, এটা হরি মন্দির। হরি মন্দিরের পরেই একটা নাট মন্দিরের মতো করেছে, সেই নাট মন্দিরটা তোমাদের দেখাবো। এটা হরি মন্দির। আমি গিয়েছিলাম মন্দিরটা উদ্বোধন হওয়ার 3 দিন পর, 4 নম্বর দিনে গিয়েছিলাম। দেখো, এটা হচ্ছে নাট মন্দির। সামনে একটা নাট মন্দিরের মতো করেছে। এখানে নিশ্চয়ই ভোগ টোগ দেওয়ার কিছু ব্যবস্থা হবে। এই মন্দির নাট মন্দির, এবং আমরা মন্দিরের কাছেই চলে এসেছি প্রায়। এই দেখো সেই অপূর্ব নিদর্শন অক্ষরধাম, এবং সামনেই পড়বে একটা গণেশ দেবতার মন্দির। ছোট করে গণেশ দেবতার মন্দির দেখো। তুই চেতনা, তুই গতি, আমি রথ, তুই সারথি। তুই চেতনা, তুই গতি, আমি রথ, তুই সারথি। তোকে ছাড়া বুঝি না। এরপর তোমরা মন্দিরটা দেখাবো তোমাদেরকে। মন্দিরটা দেখো তোমরা, এবং মন্দিরটার ভেতরটাও তোমাকে দেখাচ্ছি। এটা মন্দিরের বাইরের পরিবেশ, এক অপূর্ব সুন্দর নিদর্শন করেছেন, দেখতেই পাচ্ছ। মন্দির এটা রাতের বেলার দৃশ্য, ওটাই পাথর দিয়ে তৈরি। এই মন্দিরটা এত সুন্দর, খুবই সুন্দর লাগছে। আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি, দেখো, এবং মন্দিরের ভেতরের পুরো দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরছি। প্রচণ্ড ভিড় ছিল, ভালো করে ক্যামেরা রাখতে দিচ্ছিল না। ও যতটা পারছি তোমাদের সামনে পুরো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরটা করতে প্রায় 10 বছর সময় লেগেছে, এবং 5 কোটি টাকার মতো খরচ হয়েছে। দেখো, এটাই মূল গর্ভগৃহ। প্রথমে মা কালী রয়েছেন, কিন্তু ছবি তুলতে দিল না। আমি আবার ঘুরে এসে তোমাদেরকে মা কালীর ছবি দেখাবো, মা জগৎ কালী মন্দির। এবং ভেতরে অনেক ধরনের দেবীদের ছবি রয়েছেন, তোমরা যতটা পারবে দেখে নাও। সমস্ত ধরনের দেবীর ছবি রয়েছে প্রতিটা পিলারের মধ্যে। যতটা আমার ক্যামেরার মধ্যে আসছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। নানান ধরনের দেবী রয়েছে উপরে, মাঝখানে, এবং অপূর্ব নিদর্শন। এবং এখানে 3টা গর্ভগৃহ রয়েছে। এটা 2 নম্বর গর্ভগৃহ। এখানে বাবা শিবের মন্দির রয়েছে। আমরা দেখাতে পারলাম না শিবকে, তোমরা এক ঝলক দেখতে পেয়েছো। এটা একটা শিবের গর্ভগৃহ রয়েছে, এবং নানান ধরনের মূর্তি রয়েছে 4-5টা। তোমরা দেখে নাও। কি বললাম, 3টে গর্ভগৃহ রয়েছে। প্রথম গর্ভগৃহে কালীমাতার মন্দির, বাঁ পাশের গর্ভগৃহতে বাবা শিবের মন্দির। ওকে এক ঝলক দেখালাম শিবের মন্দির, এবং তার পাশে মা শীতলা দেবীর মন্দির, শীতলা দেবীর গর্ভগৃহ রয়েছে, সেটাও তোমার সামনে তুলে ধরবো। এটা মন্দিরের 4-5টা হচ্ছে নানান ধরনের দেবীদের দেবী নানা রকম মূর্তি রয়েছে। সেই মূর্তিগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে পিছন দিক, গর্ভগৃহের পিছন দিক, দেখতে পাচ্ছ।
শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না। দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, তবে এই ভিড়ের মাঝখান দিয়েই ছবিটা করতে হচ্ছে। এই দেখো, এটা মা শীতলা দেবীর মন্দির, গর্ভগৃহ। দেখো শীতলা দেবীকে দেখাচ্ছি। শীতলা দেবীটা পুরোটাই পিতল দিয়ে তৈরি, এবং পাশে জরাসুর রয়েছে, এবং এই যে শীতলা দেবীর পাশে আর একজন মা রয়েছে। এই মাটা হচ্ছে দুর্গা দেবী হবে, আমি ঠিক বলতে পারবো না কোন দেবী রয়েছে, কিন্তু শীতলা দেবী রয়েছে, জরাসুর রয়েছে, এবং আরেকজন দেবী রয়েছে। ওই দেবী ঠিক জানি না আমি কোন দেবী, মানে দুর্গাই হবে, তবু সেটা তোমরা দেখে নাও। এক অপূর্ব নিদর্শন এই গর্ভগৃহের ভেতরে। এবং তারপরে বলেছিলাম আমাদের মূল মন্দিরের যে মা কালী, মা কালীকে তোমরা দেখে নাও। সেই জগৎপুরে মা কালীর মন্দির, এটাও হয়তো পাথর দিয়ে তৈরি, কিছু বলতে পারবো না, বা পেতলের হতে পারে, মনে হচ্ছে পাথরেরই হবে। মাকে দেখে নাও, অপূর্ব সুন্দর লাগছে। মা রক্ষা কালী, রক্ষা কালী হবে। সামনে কৃষ্ণর ফাইটার মূর্তি রয়েছে। আমাদের তো বন্ধুরা, এই ছোট্ট ব্লগটার মধ্যে ভালো লেগে থাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে। এবং এই মন্দিরটির সামনে একটা বড় পুকুর রয়েছে, সেই পুকুরটিও চারপাশটা অপূর্ব সুন্দর। আবারও বলছি, যদি ভালো লাগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে।